প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে দিনের সবচাইতে আলোচিত সংবাদ এবং কালের কণ্ঠের প্রধান শিরোনাম, ৭ রুটে অস্ত্র ঢুকছে বাংলাদেশে। এবং কালের কণ্ঠ আরও একটু শিরোনাম করেছে, অবৈধ অস্ত্রে বাড়ছে অস্থিরতা, ৯ মাসে গুলিবিদ্ধ ১৭০। এই অবৈধ অস্ত্রের মাধ্যমে ৯ মাসে ১৭০ জন গুলিবিদ্ধ হয়েছে। আসেন এবার তাদের যে লিডিং শিরোনাম, প্রধান শিরোনাম, সেটি নিয়ে আলোচনা করি। এই যে ৭ রুটে বাংলাদেশে অস্ত্র ঢুকছে, এটি কোথায়? বাংলাদেশ মিয়ানমার সীমান্তে ৭টি অবৈধ পথে অস্ত্রের চালান ঢুকছে। এই অস্ত্রে কারবারের সাথে জড়িত রয়েছে বেশ কিছু ৫টি চক্র। প্রত্যেক চক্রের রয়েছে, এখন এই যে বিষয়টি, তারা মূল বিষয়টি যা বলেছে আমি সেটি বলছি আপনাদেরকে। তারা বলছে যে মিয়ানমার থেকে বা আশপাশের দেশ থেকে, ভারত থেকে হাতিয়ার আসছে, প্রতিনিয়ত অস্ত্র আসছে এবং এতে জড়িত বিশেষ করে এই হাতিয়ারগুলো আসছে হচ্ছে কক্সবাজার অঞ্চলে এবং এর সাথে বিশেষভাবে জড়িত রয়েছে রোহিঙ্গা জনগোষ্ঠী। এখন এই যে অস্ত্রের চালান আসছে ঢুকছে, এই বিষয়গুলো প্রশাসন নিশ্চয়ই, প্রশাসনের ইসে রয়েছে। এখন যদি সেটা নাই থাকে তাহলে প্রশাসন কি করে? নিশ্চয়ই প্রশাসনের কাছে এর সংবাদ রয়েছে, সাংবাদিকরা পাচ্ছে, বিভিন্ন জন এ নিয়ে কথা বলছে। ইতিমধ্যে দেশ বরেণ্য সাংবাদিকরা এ নিয়ে মোটামুটি কথা বলেছেন যে এইরকম হাতিয়ার ঢুকছে প্রতিনিয়ত বাংলাদেশে, সরকার এটি জানছে কিনা, কিংবা এই যে অস্থিরতা তৈরি হবে সামনের দিনে সেটি সম্পর্কে বাংলাদেশ সরকার সতর্ক আছে কিনা। সিলেট সীমান্ত দিয়েও ঢুকেছে এর আগে ভারত থেকে। তো এই যে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে সামনের দিনে, সেটা বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে। এই হাতিয়ারগুলো নিশ্চয়ই, এগুলো কোনো পরিকল্পনা ছাড়া এমনিতেই বাংলাদেশে এগুলো ঢুকছে না। দীর্ঘমেয়াদী কোনো একটা পরিকল্পনা রয়েছে, কোনো একটা চক্র এটির পিছনে কাজ করছে, কিংবা এই রোহিঙ্গা জনগোষ্ঠীও যদি কাজটি করে থাকে তাহলে তারা কাদের জন্য, কি কারণে বাংলাদেশে তারা অস্ত্র ঢুকাচ্ছে। বাংলাদেশে তারা, এখানে তাদেরকে জায়গা দেওয়া হয়েছে, তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে, সেখানে তারা কোন অধিকারে, কোন প্রয়োজনে তারা এখানে অস্ত্র ঢোকাচ্ছে? এসব প্রশ্ন সামনে আনলে সেক্ষেত্রে দেখা যায় একটা মাত্র কারণ, সেটা হচ্ছে বাংলাদেশের ভেতরে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা। এখন এটার পিছনে আরও অনেক পক্ষ, অনেক চক্র থাকতে পারে, অনেক চক্র থাকার সম্ভাবনা রয়েছে। এই সরকারের বিরুদ্ধে কিংবা দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য বিভিন্ন চক্র কাজ করছে, সেখানে তাদের হস্তক্ষেপ থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বিরোধী শক্তি, যেসব শক্তি এখন মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে, তাদের এখানে হাত থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং সেসব বিষয় সম্পর্কে বাংলাদেশ সরকার যথেষ্ট নজর রাখছে কিনা সেটি হচ্ছে সন্দেহ। রাখলে তাহলে এই ধরনের প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটার কথা না। কোথায় কোথায় হচ্ছে, নাইক্ষ্যংছড়ি উপজেলায় ঘুমঘুম ইউনিয়ন, 22 ফাঁড়ি, তারপরে হচ্ছে বালুখালী কাস্টম পয়েন্ট, উখিয়ার পালংখালী, এই সব অঞ্চল দিয়ে বাংলাদেশে এখন হাতিয়ারগুলো ঢুকছে। তো এখন এইগুলো বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অবশ্যই এগুলো ঝুঁকিপূর্ণ এবং যেন তেন অস্ত্র ঢুকছে না, এখানে অটোমেটেড অস্ত্র ঢুকছে এবং তার একটা নজির তো আমরা দেখতেই পাচ্ছি। এখানেই কালের কণ্ঠ আবার শিরোনাম করেছে, আর অবৈধ অস্ত্রের মাধ্যমে ৯ মাসে গুলিবিদ্ধ ১৭০। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে সাম্প্রতিক সময় কিছু অসাধু চক্র সীমান্ত দিয়ে দেশে অবৈধ আগ্নেয়াস্ত্র আনার চেষ্টা করছে। দেশের প্রশাসনের এই বিষয়টাতে খুবই সতর্ক দৃষ্টি রাখা উচিত। এই মুহূর্তেই শুরু থেকেই যদি এদেরকে দমন না করা যায় তাহলে এরা এমন একটা পর্যায়ে নিয়ে যাবে, পার্শ্ববর্তী দেশের ইন্ধন এদের পিছনে রয়েছে, তাদের একটা ছায়া এদের উপরে কাজ করছে। সুতরাং যখন এটা বড় একটা আকার ধারণ করবে তখন প্রশাসনের আর নিয়ন্ত্রণের মধ্যে থাকবে না এই বিষয়গুলো। প্রিয় দর্শক, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।